হ্যালো, গুড ইভিনিং গাইস। আজকে দুপুরবেলায় কী রান্না করলাম সেগুলো শেয়ার করবো। সাথে গঙ্গার রুই মাছের রেসিপি একটা সেটা বানিয়েছি, ভিডিও করেছি। সাথে থাকো, দেখতে থাকো। মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে তারপরে নুন, হলুদ যতটা দরকার পরিমাণ ততটা দিয়ে সুন্দরভাবে ভালো করে পুরো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তারপরে অন্য কাজ করার পালা। এবার আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণ মতো জটা দেবে, নিয়ে আলুটাকে ভালোভাবে কেটে নিলাম। সাথে মশলা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর জিরে। তারপরে আলুটাকে বয়েল করে নিলাম হালকা করে, কড়াইয়ে তেল দিয়ে এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি প্রথমে 4টে মাছ ছাড়লাম। এইভাবে সব মাছকে তোমরা ভেজে ভালোভাবে তুলে নেবে। এইভাবে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবে। এবার কড়াইয়ের তেলের মাঝে আমি কি দিলাম, গোটা গরম মশলাকে হালকা করে পিষে তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কা আর জিরে একটু দিয়ে যে আমরা ভাপিয়ে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ওয়েট করে এবার মশলা দিয়ে দিলাম। তাতে মশলা কী কী ছিল তোমরা দেখিয়েছি। এবার নুন, হলুদ, একটু সামান্য পরিমাণে চিনি আর তার সাথে একটা টমেটো। আমি একটা দিইনি, একটা 3 ভাগের 1 ভাগ রেখে দিয়েছিলাম। এবার আঁচটাকে পুরো জিরো করে ঢেকে ঢেকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখো ধীরে ধীরে তেল ছেড়ে দিয়েছে, অনেকটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, ক্যামেরাতে ভাবটা পড়তে পারে। যাই হোক, তেল ছাড়া পর্যন্ত আমাদেরকে কষে যেতেই হবে। কষতে কষতে আঁচ কমিয়ে, খেয়াল রাখতে হবে আঁচ কমিয়ে। তারপরে আমি গরম ফোটানো জল ওতে দিয়ে দিলাম। এবার হালকা করে যখন চারিদিকে আবার ফুটতে লেগেছে, তখন আমি মাছের পিসগুলো ভালোভাবে চারিদিকে দিয়ে দিলাম একটা একটা করে। তোমরা এইভাবে দিয়ে দেবে। তারপরে আঁচটাকে কমিয়ে হালকা আঁচে ওকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার 10 মিনিট পরে এসে যখন চেক করে নিতে হবে, আলুগুলো তো অবশ্যই গলে গেছে, আমার আলুগুলোও গলে গেছিলো। এবার একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো রুই মাছের ঝোলটা কেমন হয়েছে। আজকে করেছিলাম সজনের শাক আর কাঁঠালের বিচি দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আর রুই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা, কেমন হয়েছে দেখতে? খেতে তো অবশ্যই সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। বাই বাই, সব ভালো থেকো।